আমাদের দেশের যারা সংবিধান প্রণেতা তাদের বেশিরভাগই, প্রায় সবাই ধর্মে বিশ্বাস করতেন এবং বেশিরভাগই হিন্দু ধর্মে বিশ্বাস করতেন। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকে এটা মনে করতেন যে ধর্ম মানুষের নিজস্ব বিষয় আর রাজনীতি সমাজের বিষয়। তারা প্রত্যেকেই এটা বিশ্বাস করতেন যে যে ধর্মের রাজনীতিকে প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য, সেই ধর্ম নিশ্চয়ই ভেতরে ভেতরে দুর্বল। আবার একইভাবে যে রাজনীতির ধর্মকে প্রয়োজন হয় টিকে থাকার জন্য, সেই রাজনীতিও নিশ্চয়ই ভেতরে ভেতরে দুর্বল। আজকে বিজেপি এবং আরএসএস দাবি করে যে সেদিন সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল না, আর তাই বুঝি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। তারা আসলে আড়াল করতে চান সত্যটা। কি সেই সত্য? সত্য হলো বিজেপি এবং আরএসএস ভারতবর্ষের সংবিধানের শুধু ধর্মনিরপেক্ষতা কথাটায় তাদের আপত্তি নয়, আসল আপত্তি আর্টিকেল 30 নম্বর যে ধারা বলছে সংখ্যালঘুদের বিশেষ অধিকার। সংবিধান সভার আলাপ আলোচনা এবং বিতর্কেও দুই একজন এটা বলার চেষ্টা করেছিল যে ধর্মনিরপেক্ষতা শব্দটা ঢোকানো হোক, কিন্তু 30 নম্বর আর্টিকেলটা বাদ দেওয়া হোক। আম্বেদকর এবং জওহরলাল নেহেরু এবং আরও অনেকে দৃঢ়ভাবে বলেছিলেন যে ধর্মনিরপেক্ষতার ভেতরের কথা, যেটা সারাৎসার বা সুবিচার জাস্টিসের যেটা সারাৎসার, সেটা হচ্ছে দুর্বল আর সবল এই দুজনের মধ্যে ফারাক করা। আইনের চোখে সকলেই সমান, এই কথাটা তখনই সত্য হয় যখন আইন দুর্বলকে বিশেষ অধিকার দিতে পারে। অতএব আম্বেদকর এবং জওহরলাল নেহেরু কিছুতেই সেই 2-4 জনের প্রস্তাবে রাজি হননি। তারা দৃঢ়ভাবে সংবিধানে 30 নম্বর ধারাকে রেখে দিয়েছেন। তারা বলেছেন যে ধর্মনিরপেক্ষতা শব্দটা থাকুক বা না থাকুক, এই 30 নম্বর ধারা থাকলেই সংবিধানের ধর্মনিরপেক্ষতা যে সারাৎসার সেটা থেকে যায়, এবং থেকে গেছিল বলেই ইন্দিরা গান্ধীর আমলে এই শব্দটা ঢোকানো সম্ভব হয়েছিল। 1977 সালে যখন বাংলাদেশের সংবিধান রচিত হচ্ছে, তখন কিন্তু ধর্মনিরপেক্ষতা কথাটা ছিল এবং কোনো ধর্মীয় রাষ্ট্র হিসেবে সেটাকে গণ্য করা হয়নি। মুজিবুর রহমানের হত্যা, তারপরে আবার মিলিটারি শাসন, এই শাসনের মধ্য দিয়ে আবার সেই ধর্মনিরপেক্ষতা শব্দটা হটিয়ে দেওয়া হয়েছিল এবং ধর্মীয় রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ঘোষণা করা হয়েছিল। যদিও ঠিক যে বছর এ রাজ্যে মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই বছর বাংলাদেশে আবার ধর্মনিরপেক্ষতা শব্দটা ফেরত আনা হয়েছিল, যদিও ধর্মীয় শাসন কথাটাও যুক্ত হয়েছিল, একটা হাইব্রিড অবস্থায় ছিল। ভারতবর্ষের মানুষ এই দিক থেকে অত্যন্ত সৌভাগ্যবান, বা বলা উচিত তাদের সংগ্রাম অত্যন্ত শক্তিশালী, সংবিধান প্রণেতাদের বিশ্বাস অত্যন্ত শক্তিশালী, যা আজও পর্যন্ত ওই আরএসএস বিজেপি ভারতবর্ষের সংবিধানের ওই ধর্মনিরপেক্ষতা শব্দটাকে বা 30 নম্বর ধারাকে বাতিল করতে পারেনি, তার জায়গায় হিন্দু রাষ্ট্র কথাটা লিখতে পারেনি। এখনও ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ ধর্মীয় দল নয় সেরকম দলকেই ভোটটা দেয়। কোথাও কংগ্রেস, কোথাও তৃণমূল কংগ্রেস, কোথাও লালু, কোথাও বা নীতিশ কুমার, কোথাও বা সিপিআইএম, কিন্তু ধর্মীয় ট্যাগ ছাড়াই তারা ভোটটা দিচ্ছেন। এটা আবার মৌলবাদীদের পছন্দ নয়। তাই পশ্চিমবঙ্গে যখন আইএসএফ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘু ভোটকে ভাগ করতে চান, তাদের ভেতরের কথা এই মেরুকরণটা হোক। ধর্মের নামে যদি আমরা রাজনীতি করতে পারি, তাহলে খুনোখুনি হবে, লাশ পড়বে, আর লাশের ঘাড়ে চেপে 2-1টি সিট যদি পাওয়া যায়, তাহলে ইসরায়েলের মতো একটি মেরুকৃত
সংসদ আমরা পাব। পৃথিবীতে হোলি ওয়ার্সের নামে, ধর্মযুদ্ধের নামে যে হানাহানি, যে রক্তক্ষয় হয়েছে, সেটা আধুনিক সভ্যতা ছুঁড়ে ফেলে দিয়েছে আস্থা করে। সেই জন্যই ভারতবর্ষের সংবিধান 30 নম্বর ধারাকেও রেখেছে। ভারতবর্ষের গণতান্ত্রিক যে নেতৃত্ব, তারা বহুবার আরএসএসকে নিষিদ্ধ করেছে। তাই আসুন, এই রাজনীতির ঘাড়ে চেপে ধর্মের টিকে থাকা বা ধর্মের কাঁধে চেপে রাজনীতির টিকে থাকা, একে যারা প্রত্যাখ্যান করেছিলেন, সেই প্রত্যাখ্যানকে আমরা দৃঢ়ভাবে ঊর্ধ্বে তুলে ধরি। ধর্মের নামে রাজনীতি যারা করে, তারা আসলে বিচ্ছিন্নতাবাদী, এই কথাটা আমরা জোর গলায় বলি। আপনারা দেখছেন গণমঞ্চ বার্তার ইউটিউব চ্যানেল। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।